উনি বলেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যেই পদত্যাগপত্র নিজের দখল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সেটা অ্যাকসেপ্ট করে করেছেন। হ্যাঁ ঠিকই আমি ওনার পদত্যাগ কালকেই চেয়েছিলাম মিডিয়ার কাছে। উনি নিজের অস্তিত্বকে কখনোই মানে এই ঘটনার থেকে আলাদা করতে পারেন না। উনি এবং সুজিত বোস যে নোংরামিটা করেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারকে নিয়ে, একজন বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে, সেটা কখনো তাদের মতন 3.5 টাকার তৃণমূলের মন্ত্রীদের কাছে এটা এক্সপেক্টেড হতে পারে কলকাতায়, কিন্তু এইটা যেটা তারা করলেন এটা হচ্ছে ভারতীয় ফুটবলকে আমি মনে করি 50 বছর পিছিয়ে দিল। অবশ্যই তার পদত্যাগ করা উচিত, এবং শুধু পদত্যাগ নয়, আমি বলবো পুলিশকে এই দুজনের নাম এই কেসে, ওই যে চিটিংবাজটাকে পুলিশ ধরেছে, যে কন্ট্যাক্টটা নিয়েছিল, ওই চিটিংবাজের সঙ্গে এই দুজনের নামও জোড়া উচিত, কারণ এদের জন্য মানুষ ডিপ্রাইভ হয়েছে। গ্রেপ্তার হবে কি না হবে, অন্তত তদন্তের আওতায় তো আনাই উচিত। কেন তারা মন্ত্রী বলে বাদ থাকবে? অবশ্যই এরকম অকর্মণ্য লোক কখনোই ক্রীড়া জগতে থাকতে পারে না। পদত্যাগ করেছে, বেশ করেছে। এই পদত্যাগকে আমি মনে করছি যে এটা তার ব্যর্থতা। তিনি পদত্যাগ করেছেন, তিনি ভালো করেছেন, না হলে সাধারণ মানুষ আরও ক্ষিপ্ত হতো। আর একটা কথা বলে এখানে শেষ করব, যে দেশটার নাম ভারতবর্ষ। দেখলাম দুটো রাজ্য, পশ্চিমবঙ্গ, দিল্লির প্রসঙ্গটা পরে আসছি, পশ্চিমবঙ্গ এবং হায়দ্রাবাদ, একই দিনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি, তিনি একই দিনে দুটো রাজ্যতেই গেছিলেন। দুটো রাজ্যতে আপনারা দেখে অবাক হয়ে যাবেন, এখানে তার 1 ঘন্টা বা 45 মিনিট যে সময়টা বরাদ্দ ছিল, সেখানে তিনি 5 মিনিটও থাকতে পারলেন না। এরকম বিশৃঙ্খল পরিস্থিতি, সুয়ারেজের মতন আরেকজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার গায়ে সরাসরি ধাক্কা মারা হলো, এবং এত বিশৃঙ্খল পরিবেশ, তাকে নিয়ে হাতাহাতি করা হলো, এবং কোন নেতা তাকে টানবেন সেই জিনিসগুলো দেখানো হলো। 17,000 টাকা 20,000 টাকা দিয়েও টিকিট কেটে যে তার সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে, প্রতিবন্ধী প্লেয়াররা তাদের সঙ্গে ছবি তুলতে পারবে, তিনি নাকি ফুটবল খেলবেন। অনেকের স্বপ্ন যে এখানে তিনি বলে লাথি মারবেন। 10,000 15,000 টাকা দিয়ে টিকিট কেটে কোটি কোটি টাকার লোকসান করানো হলো। যুব ভারতীতে মানে তাণ্ডব নৃত্য চললো, জলের বোতল থেকে শুরু করে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ। একই দিনে তিনি কয়েক ঘন্টার ব্যবধানে ফ্লাইটে করে যখন তিনি হায়দ্রাবাদে উড়ে গেলেন, সেখানে যখন তিনি মাঠে নামলেন, তার আশেপাশে হায়দ্রাবাদের কোনো নেতাকে দেখা যায়নি। তারা গ্যালারিতে ছিলেন। সেখানে তিনি যা সময় বরাদ্দ তার থেকে বেশি সময় ছিলেন। বাচ্চাদের সঙ্গে ফুটবল খেললেন, প্রতিবন্ধীদের সঙ্গে ফুটবল খেললেন, প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করলেন, লোকাল প্লেয়ারদের সঙ্গে সময় কাটালেন, মানুষের সঙ্গে সেলফি তুললেন। তাহলে একই দেশের দুটো রাজ্যে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারকে নিয়ে দুরকম পরিস্থিতি, এটা পশ্চিমবঙ্গের শোভা অত্যন্ত খারাপ করে দিল, এবং পশ্চিমবঙ্গ প্রমাণ করে দিল যে ভারতীয় ফুটবল যে আরও কত পিছিয়ে যেতে পারে, আরও কত কদর্য হয়ে যেতে পারে। এই ঘটনা তার সাক্ষী ও প্রমাণ থেকে গেল। হ্যাঁ, না কার কারণে বলা যেতে পারে ম্যানেজমেন্টের অভাব। ওই যে চোরটা ধরা পড়েছে চিটিংবাজ, ও তো একটা মানে লোক, পরিষ্কারই বোঝা যাচ্ছে ম্যানেজমেন্টের কোনো নিজে পকেটে পয়সা পুড়তে গিয়ে এইরকম ঘটনা ঘটিয়েছে। আর আরও বড় কারণ হচ্ছে এই ক্রীড়ামন্ত্রী। আর এই লোকটার মাথায় কোনোদিনই বুদ্ধিশুদ্ধি হবে না। এই বিধাননগরের ওই লোকটা, ঠিক আছে, ওই কী যেন নাম, সুজিত বোস, ও নিজেকে বিশাল বড় মনে করে, মহান। ওর কোনো অথরিটিই নেই মেসিকে তার দিকে টানার, বা ক্রীড়ামন্ত্রীরও কোনো অথরিটি নেই মেসিকে তার দিকে এনে প্রলুব্ধ করার। মানে কি, একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে দেখিয়ে তুমি তোমার দলে নিজের জায়গা বাড়াতে চাইছো। তৃণমূলের নোংরামোর কারণে পুরো আজকে মানুষরা মেসিকে দেখা থেকে, মেসির খেলা দেখা থেকে, মেসির বক্তব্য শোনা থেকে, এবং মেসিকে একটা সময়ের জন্য পাওয়া থেকে টোটাল বঞ্চিত হলো। তাদের টাকা পয়সা সব লস হলো।